আপনারা অনেকে এটা করতে পারেন না, আমি আবার করে দেখাচ্ছি এটা। সেটা কিভাবে করবেন? এখানে আমরা একটু ঘরের বাজারে যাই, তারপর বুঝতে পারবো। এই যে ফুটারের যে কাজটা, এটা সিম্পল। এখানে দুইটা মেনু আছে, ঠিক আছে? এই মেনু দুটো আমি আবার ক্রিয়েট করে দেখাচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে আপনারা মেনু ক্রিয়েট করার জন্য এখানে এখানে প্রত্যেকটা এর ভিতরে দুইটা করেই নেবেন, কন্টেনার নেবেন। দেখেন এখানে দুইটা করে কন্টেনার আছে। এই একটা নামের কন্টেনার আর একটা হচ্ছে মেনুর কন্টেনার। আচ্ছা, নামের জন্য একটা কন্টেনার নিই আমরা। কন্টেনার লিখে সার্চ দিই, কন্টেনার। হ্যাঁ, একটা কন্টেনার নিলাম। নেওয়ার পরে এই কন্টেনারটা কি ডুপ্লিকেট করব। এখানে দুটো কন্টেনার হলো। প্রথমটায় কি দিব? হেডিং দিব। হ্যাঁ, প্রথমটা আমরা হেডিং নিয়ে আসলাম। হেডিং এ কি লেখা থাকবে? কোম্পানি। কোম্পানি, এই কোম্পানিটাকে আমরা সাইজ করি। স্টাইল টাইপোগ্রাফি 16 পিক্সেল দেই, 20 পিক্সেল রাখবো। এই যে কোম্পানি আমরা করলাম, ঠিক আছে? এখন আমরা এই দুই নাম্বারটা কি করব? আমাদের একটা মেনু অ্যাড করতে হবে। কিন্তু এরকম একটা মেনু, আমরা কিন্তু উপরে একটা মেনু ক্রিয়েট করছিলাম, এই যে মেনু। তো এরকম ভাবে একটা মেনু আমাদের ক্রিয়েট করতে হবে। মেনুটা আমরা কোথা থেকে ক্রিয়েট করব? মেনুটা ক্রিয়েট করার জন্য আমাদের যাইতে হবে ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? এখানে ক্লিক করে এক্সিট টু ওয়ার্ডপ্রেসে যাব। ওয়ার্ডপ্রেসে যাওয়ার পরে এখানে দেখেন একটা অপশন আছে অ্যাপিয়ারেন্স এর ভিতরে মেনুস। এখানে আমরা দুইটা মেনু ক্রিয়েট করছিলাম, একটা হচ্ছে কোম্পানি মেনু, একটা হচ্ছে কুইক হেল্প মেনু। আমরা একটু আবার ক্রিয়েট করে দেখি এটা। আমরা আরেকটা মেনু, এটা কি ডিলিট করে দেব? ডিলিট করে দেব, নতুন করে ক্রিয়েট করা দেখে। কোম্পানি মেনুটাও ডিলিট করে দিলাম, ঠিক আছে? এখানে দুইটা মেনু আমরা কিভাবে ক্রিয়েট করব আমরা একটু দেখি কিভাবে ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, এখন শুধু আমাদের হোম মেনুটা আছে। এখানে ক্রিয়েট এ নিউ মেনুতে ক্লিক করে আমরা একটা মেনু ক্রিয়েট করব। মেনুর নাম দিব হচ্ছে কোম্পানি মেনু। আচ্ছা, কোম্পানি মেনুতে ক্রিয়েট মেনুতে ক্লিক করলাম। দেন আমাদের মেনুর ভিতরে কিছু আইটেম আছে, যেমন দেখেন এখানে অ্যাবাউট আস, রিটার্ন পলিসি, রিফান্ড পলিসি। আচ্ছা, এগুলো আমরা কিভাবে ক্রিয়েট করব? এখানে কাস্টম লিংকে ক্লিক করে এখানে আপনার যে কোনো লিঙ্কও দিতে পারেন, নাও দিতে পারেন। আপনি হ্যাশ দিয়ে দেন তাহলে হবে, আবার যদি আমরা চান যে লিঙ্ক দিতে, আপনি লিঙ্ক দিতে পারেন, সমস্যা নেই। আমরা এখানে খালি দেখার জন্য দেখতেছি। এখানে কি আছে? অ্যাবাউট আস, ঠিক আছে? এখানে লিখবো অ্যাবাউট আস। অ্যাবাউট আস অ্যাড টু মেনু, এই যে আমাদের কোম্পানি মেনুতে এটা কি অ্যাড হয়ে গেছে। দেন আরেকটা কি আছে? রিটার্ন পলিসি, অ্যাড টু মেনু দিলাম, ঠিক আছে? দুইটা অ্যাড হয়ে গেল। আরেকটা কি আছে? রিফান্ড পলিসি, অ্যাড টু মেনু। এই যে আমরা একটা মেনু ক্রিয়েট করলাম, নাম হলো কোম্পানি মেনু। কোম্পানি মেনু, হ্যাঁ। এখন আমরা সেল মেনুতে ক্লিক করব, তাহলে আমাদের একটা মেনু ক্রিয়েট হয়ে গেল। এই মেনু কিন্তু আমরা ইচ্ছা করলে এখানে এখন পাবো, ঠিক আছে? কিভাবে পাবো? দেখেন এখানে যদি আমরা এখন ক্লিক করি, এখন পাবো না অবশ্যই, এখন রিলোড দিতে হবে। আগে এটা পাবলিশ দিয়ে নেই, রিলোড দিই। রিলোড দিলে ওই মেনুটা আমরা এখানে কিভাবে আনবো? কারণ আমরা একটা মেনু ক্রিয়েট করলাম। হ্যাঁ, আচ্ছা, এখন কোম্পানি, এখানে আমরা মেনুটা আনবো। কিভাবে আনবো? এখানে আমরা লিখে সার্চ দেবো ওয়ার্ডপ্রেস মেনু। ওয়ার্ডপ্রেস মেনু, এটা এখানে এনে এখানে ছেড়ে দেবো। দেখেন অটোমেটিক চলে আসবে, ঠিক আছে? অ্যাবাউট আস, রিটার্ন পলিসি, রিফান্ড পলিসি অটোমেটিক চলে আসছে। কিভাবে চলে আসছে? এখানে কোম্পানি মেনু আর হোম মেনু আছে। আমাদের হোম মেনু সিলেক্ট করলে আমাদের হোমের যে মেনুটা আছে এটা চলে আসবে।
আর কোম্পানি মেনু সিলেক্ট করলে আমাদের কোম্পানির যে মেনুটা সেটা চলে আসবে। আর এখানে কিছু ডিজাইন আছে যেগুলো আমরা করতে পারি, আন্ডারলাইন আমরা দিতে পারি, নন দিতে পারি। হ্যাঁ, আমরা আন্ডারলাইন হবে না, বা আন্ডারলাইন হলে ফ্রেন্ড হবে, বা এরকম হবে, এরকম হবে। এটা আমরা বিভিন্নভাবে চেঞ্জ করতে পারি, ঠিক আছে। ওভারলাইন দিতে পারি, হ্যাঁ, উপরে লেখা আসবে। আন্ডারলাইন দিই, থ্রেড অ্যানিমেশনটা কেমন হবে, স্লাইড হবে কিনা, এই যে হ্যাঁ, স্লাইড হবে কিনা, ফেড হবে, দেখেন এটা আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এটা আমরা কালারটা একটু চেঞ্জ করে দেই। আমরা কালারটা চেঞ্জ করব স্টাইল থেকে, টেক্সটের কালার পুরোপুরি ব্ল্যাক করে দেই। আচ্ছা, আমাদের হোভার করলে কি হবে, হোভার করলে কি হবে, হোভার করলে কালারটা হবে কি আমাদের মেন কালার। এখান থেকে কালারটা মেন কালারটা নিয়ে নিলাম, ঠিক আছে। হোভার করলে এখন মেন কালার হবে, টেক্সটের কালার হবে, পয়েন্টার কালার হবে মেন কালার, ঠিক আছে। দেখেন আগে হচ্ছে, ঠিক আছে। এখন এভাবে আমরা একটা মেনু কি ক্রিয়েট করলাম। এখন যদি চাই আমরা এই মেনুটাকে ডুপ্লিকেট করব, তাহলে আমাদের এই যে এটার যে প্যারেন্টটা আছে এটা সিলেক্ট করতে হবে। ধরেন আমরা এই ওয়ার্ডপ্রেস মেনু আর এটা এই কোম্পানি মেনু যে এটা আছে না, এটা খালি ডুপ্লিকেট করে দেবো, বেশি কিছু করা লাগবে না। আমরা এটাকে ডুপ্লিকেট করে দিব, ডুপ্লিকেট করে দিলাম, আমাদের দুইটা হয়ে গেল। আর এখানে আমরা আরেকটা মেনু এখানে এডিট করে আমরা মেনুটাকে আমরা নতুন আরেকটা মেনু ক্রিয়েট করব, এরকম নাম দিব, এর নাম কুইক হেল্প মেনু। দেন আমরা এখান থেকে কি করব, কুইক হেল্প মেনুটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। যেমন এখান থেকে আমরা কুইক হেল্প মেনুটা সিলেক্ট করে দিলে এখানে কুইক হেল্প মেনু চলে আসবে, আর এখানে আমরা কোম্পানির জায়গায় কুইক হেল্প, ঠিক আছে। একবার সিম্পল করতে পারবেন না আপনারা করতে। এই জায়গায় আমাদের এক্সট্রা হয়েছে, আমরা ডিলিট করে দিই, ঠিক আছে। এখন ঠিক আছে। তারপর এটা আপনার ইচ্ছা মতো এরকম বেশ করে নিতে পারেন, এখান থেকে কম বেশ করে নিতে পারেন, ঠিক আছে। এখন তো পারবেন না মেল ক্রিয়েট করতে, সবাই করেন, ঠিক আছে। ডান।